বাংলাদেশ। অনেকে ভাবে এ দেশে দেখার মতো কি আর আছে, এ ভেবে ভিড় জমায় অন্য দেশে। হ্যাঁ, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আয়তনের দিক থেকে আমাদের দেশটি অনেক ছোট। এই ছোট্ট দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেক সমৃদ্ধ। আমি যতই দেখি ততই মুগ্ধ হই। আজ আমরা যাব বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা দেখতে, যা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটি মাত্র সমুদ্র সৈকত, যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। আর এই কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যের জন্য একে সাগরকন্যাও বলা হয়। ঢাকা থেকে সড়কপথ এবং নদীপথ এই দুইটি উপায়ে কুয়াকাটা যেতে পারবেন। ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে বেশ কয়েকটি পরিবহনের মাধ্যমে কুয়াকাটায় যাওয়া যায়। এসব বাসের জনপ্রতি ভাড়া 650 থেকে 700 টাকা, এসি বাসের ভাড়া 1000 টাকা করে। এছাড়াও ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বেশ কিছু লঞ্চ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা আমাদের সুবিধা অনুযায়ী সুন্দরবন ভ্রমণের শেষে বাগেরহাট থেকে সরাসরি কুয়াকাটায় যাচ্ছি। সাধারণত রাতে রওনা দিয়ে সকাল 9টা বা 10টার মধ্যে সবাই কুয়াকাটায় পৌঁছে, কিন্তু আমরা রাত 9টায় এসে পৌঁছালাম কুয়াকাটায়। যাই হোক, কুয়াকাটায় এসে প্রথমেই আপনার কাজ হবে হোটেল বুকিং করা। কুয়াকাটায় প্রচুর সংখ্যক হোটেল এবং রিসোর্ট রয়েছে। দেশের অন্য যে কোনো পর্যটন স্পটের তুলনায় কুয়াকাটাতে তুলনামূলক সবচেয়ে কম দামে ভালো মানের রুম পাওয়া যায়। তবে রুম নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে দামাদামি করে নিতে হবে। হোটেল সংখ্যা প্রচুর হওয়ার কারণে অফ সিজন অথবা অন সিজন কখনোই কুয়াকাটাতে হোটেল রিসোর্টের সংকট পড়ে না। তাই আগে থেকে বুকিং কনফার্ম না করলেও চলে। আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বেশ কিছু হোটেলের নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে কথা বলে নিতে পারেন। কুয়াকাটাতে দেখার মতো বেশ কয়েকটি স্পট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে কুয়াকাটার বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, কাওয়ার চর, চর গঙ্গামতি, ঝাউবন, লাল কাঁকড়ার চর, মিষ্টি পানির কূপ, রাখাইন পল্লী, লেবুর চর, 3 নদীর মোহনা সহ আরও বেশ কয়েকটি স্পট, যেগুলো আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। তাই আপনাকে মিনিমাম 2 দিন থাকতে হবে। যেহেতু আমরা রাতে পৌঁছেছি, তাই আমাদের প্রথম দেখার বিষয় হচ্ছে সূর্য উদয়। কুয়াকাটা ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সূর্য উদয় দেখা। সূর্য উদয় দেখার জন্য ভোর সকালে যেতে হবে গঙ্গামতির চর। এক্ষেত্রে রাতে আপনাকে বাইকওয়ালার সাথে কথা বলে বাইক ঠিক করে রাখতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি বেশ কিছু বাইকওয়ালার নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভোর 4:30টার দিকে বাইক চালক আপনার হোটেলের সামনে এসে আপনাকে নিয়ে যাবে গঙ্গামতির চরের উদ্দেশ্যে। কুয়াকাটার 0 পয়েন্ট থেকে গঙ্গামতির চর 10 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। কুয়াকাটা ভ্রমণকারী সকল ট্যুরিস্ট ভোরবেলা এই সূর্য উদয় দেখতে যায়। সত্যি এই ভোরবেলা সাগরের তীর দিয়ে মোটর বাইকে করে যাওয়ার অনুভূতিটা একদমই অন্যরকম। গঙ্গার চর যেতে হলে নৌকা দিয়ে একটি শাখা নদী পার হতে হবে, কিন্তু এখানেই হচ্ছে ঝামেলা। যদি আপনি প্রথম ট্রিপে পার না হতে পারেন তাহলে সূর্যোদয় ভালোভাবে দেখতে পারবেন না, সূর্যোদয় হয়ে যাবে। সেক্ষেত্রে সেফটি মেনে
ভালো বাইক চালক হলে ভালো হয়, যাতে আপনি প্রথম ট্রিপেই নদীটি পার হতে পারেন। আমি টান দেই ব্যাক করে। আশা করি না বাকি আল্লাহ আল্লাহ যদি দেখায় দেখাই দেবো। সূর্য উঠছে, এখনো পুরোটা উঠে নাই, কালো দাগ এখনো আছে। দূরে আমরা আসছিলাম আসলে সূর্য উদয় দেখতে, আমাদের ঘাটে অনেকটা দেরি হয়ে যায়, এই জন্য আমরা আসার পর যতটুকু দেখি দেখেন একদম মানে এখান থেকেই সূর্যটা উদয় হলো। তো যাই হোক, আমরা এখন যাব, আমরা স্যান্ডেলটা রেখে ভোর সকালে গঙ্গামতি থেকে সূর্য উদিত হওয়ার দৃশ্য আপনি কখনোই ভুলতে পারবেন না। তবে শীতকালের মাঝামাঝি সময় আসলে কুয়াশার কারণে ভালোভাবে সূর্য উদয় দেখতে পারবেন না। এর পাশেই রয়েছে কাওয়ার চর, যেখানে আপনি দেখতে পারবেন লাল কাঁকড়ার ছুটোছুটি। প্রিয় দর্শক, আমি এখন যে স্থানটিতে আছি এই স্থানটির নাম হচ্ছে লাল কাঁকড়ার চর কুয়াকাটা। তো এই চরের মধ্যে আমরা যখন আসলাম তখন কিন্তু অনেক লাল কাঁকড়া দেখতে পেলাম। আর যখন মানুষের কোলাহল পাচ্ছিল সেই কাঁকড়াগুলো কিন্তু গর্তের মধ্যে ঢুকে যায়। তো দেখেন এখানে অসংখ্য লাল কাঁকড়া আমি দেখছি যখনই আমি আগাচ্ছি সামনে। মোট কথা লুকোচুরি খেলা, আমি একটু আগালেই সেখানে লাল কাঁকড়াগুলো গর্তের মধ্যে ঢুকে যায়। আমি দেখাতে পারলাম না, সরি। এদিকে কি খাবেন? সূর্যোদয় এবং লাল কাঁকড়া চরের পর এবার আমরা যাচ্ছি ঝাউবনের দিকে। প্রিয় দর্শক, আমরা কুয়াকাটার ঝাউবনে আছি এখন। তো আমরা লাল কাঁকড়ার চর, তারপর হচ্ছে কাওয়ার চর দেখে আসলাম। ঝাউবন তো এটা এখন হচ্ছে ঝাউবন। দেখেন এই পাশে হচ্ছে সমুদ্র, যত দূর চোখ যায় ততটুকু শুধু পানি আর পানি, আর হচ্ছে বাতাসের সাথে উত্তাল ঢেউ। এরপর সেখান থেকে সরাসরি রাখাইনপল্লীর দিকে। যে বাইকে করে সূর্যোদয় দেখতে আসবেন সে বাইকে করেই ফেরার পথে রাখাইনপল্লী, মিশ্রিপাড়া বৌদ্ধবিহার, মিষ্টি পানির কূপ প্রভৃতি দেখে দুপুরে ফিরে আসবেন 0 পয়েন্ট হোটেলে। রাখাইনপল্লী, মিশ্রিপাড়া বৌদ্ধবিহার, মিষ্টি পানির কুয়া পাশাপাশি অবস্থিত। রাখাইনপল্লীর এই মার্কেট থেকে আপনার কিছু কেনাকাটা থাকলে করে নিতে পারেন, কারণ এখানে বেশিরভাগ জিনিসই রাখাইনদের নিজের হাতে তৈরি। আর এখানে বিভিন্ন প্রকার আচার এবং কিছু খাবার পেয়ে যাবেন যেগুলো দেশের অন্য প্রান্তে কোথাও পাবেন না, যেগুলো শুধু রাখাইনপল্লীর এই মার্কেটেই পাওয়া যায়।
এরপর কুয়াকাটার 0 পয়েন্ট হোটেলে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যান সাগর পাড়ে। দুপুরের গোসলটা এখানেই সেরে ফেলুন। মাসুদ ভাইয়ের চাবি দেওয়া লাগবে। লাগাইছেন তালা? কি করবা? গাড়ি চাবিটা নিস। অবস্থা খারাপ। তুই জানিস? রাস্তা যে ভাঙা। ভাইয়া আবার আবার আবার। হ্যাঁ ওরে আল্লাহ অনেকক্ষণ পর পর ঢেউ আসতেছে, মানে আমরা একদম উঁচু হয়ে যাচ্ছি। দেখবেন একটু পরে আসবে, একটু পরে। লাইনে আছে, লাইনে আছে। আমরা এখন কুয়াকাটা রীতিমতো গোসল করতেছি। গত 3 দিন ধরে আমরা এখানে আসতেছি। আজকে রীতিমতো আমরা গোসল করতেছি। আপনারা অবশ্যই আসবেন এবং গোসল করবেন, না হলে এখানকার মজাটা পাবেন না। ভাইয়া কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমরা 3 দিন থেকে এখানে আছি। আজকে আমরা সাগরে নামে গোসল করতেছি। ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। এই মু আসো না। গোসল সারার পর এই 0 পয়েন্টের রাস্তার 2 পাশে অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন। দুপুরের খাবারটা সেরে হোটেলে গিয়ে লম্বা একটা রেস্ট নিন। এরপর বিকালবেলা বের হবেন 3 নদীর মোহনা এবং সূর্যাস্ত দেখতে। জেলেরা এখানে মাছ ধরছে, দেখেন অনেক ভালো মাছ পাওয়া যাচ্ছে। দেখ আমাদের কোনো রক্ষা নাই। কি আরে তুমি যা বাচ্চাকে দিস, তোমার জন্য বাবু এটা নিয়ে এসেছি। আসলে ছোট ভিডিওতে কুয়াকাটার সম্পূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব না। রয়েছে শুটকি পল্লী, ইলিশ মাছের আড়ত এবং সাগর পাড়ের লোকাল দোকানে টাটকা ইলিশ রেঁধে খাওয়া। যাই হোক, আমরাও যেহেতু নতুন এসেছিলাম, তারপরেও আমরা সবকিছু কমপ্লিট করেছি। আশা রাখছি আপনারাও পারবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলো ফলো করবেন। তবে বিদায় নেওয়ার আগে বলছি, যারা আমার সাথে ট্রাভেল করতে চান তারা অবশ্যই আমার ট্রাভেল গ্রুপে জয়েন হয়ে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।